অন্তত আমরা এই প্রতিজ্ঞাটা করতেই পারি। যদিও বারবারই হেরেছে বাংলাদেশ, এর পরেও সাপোর্টের কমতি পড়েনি বাংলার ক্রিকেটারদের। প্রবাসে থাকা প্রতিটা ক্রিকেট সমর্থকরা কিভাবে ক্রিকেটারদের সমর্থন জানিয়েছেন সেটার মূল্য আমরা আসলেই কখনোই দিতে পারিনি। একজন শ্রমিক যেখানে দিন গেলে 4 থেকে 5 হাজার টাকা কামাই করতে পারত, সেই টাকা বাদ দিয়ে বাংলাদেশের খেলা দেখার জন্য 200 টাকার একটা টিকিট, 50 টাকার বার্গার 200 টাকা দিয়ে কিনে খেয়ে বাংলাদেশের খেলা দেখতে যায় সাধারণ ক্রিকেট প্রেমীরা। তাহলে আপনি ভাবুন যে একজন বাঙালি কতটুকু বাংলার ক্রিকেটকে ভালোবাসলে এমনটা করতে পারে। টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা। এই ম্যাচটিতে আসলে কতটুকু এগিয়ে থাকতে পারে বাংলাদেশ? প্রতিটা ক্রিকেট সমর্থকরা আসলে আমরা যারা রয়েছি আমরা সবসময় চাই বাংলাদেশ জিতুক, কিন্তু একটা প্রতি ম্যাচের আগেই উইন প্রবাবিলিটি অর্থাৎ জয়ের সম্ভাব্য একটা স্কোর দাঁড় করানো থাকে। আর সেখানে আইসিসি থেকে প্রকাশিত একটা স্কোর দাঁড় করিয়েছে যেখানে শ্রীলঙ্কাকে 67% দেয়া হয়েছে। বিপরীতে বাদবাকি অংশ বাংলাদেশ। আসলে বাংলাদেশ কতটুকু আত্মবিশ্বাস নিয়ে ক্রিকেট খেলতে পারে যার কারণে এত পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কার কাছ থেকে? বাংলার ক্রিকেটার সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, আমরা আসলেই ভালো কিছু করব, আমাদেরকে সমর্থন করুন। বিশ্বকাপে যা যা করা প্রয়োজন আমরা সেটাই করব, শুধুমাত্র আমাদেরকে সমর্থন করুন। একটা ম্যাচ সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ তিনি অনলাইনে এসে বলেছেন, আমাদেরকে সমর্থন করুন, বিশ্বকাপে যা যা করা দরকার আমরা তাই করে দেখাবো। আসলে এ ধরনের কথা শুনলে আমাদেরও ভালো লাগে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যাদের অস্তিত্ব ছিল একসময়, যাদের হাত ধরে এত সাফল্য দেখেছে, তারা আজকে অন্ধকারে হারিয়ে গেছে। একমাত্র বারবার সমালোচনা করার কারণেই মাহমুদুল্লাহ জায়গা পেয়েছে। এই বুড়ো মাহমুদুল্লাহর কারণেই এতটুকু সম্মান পেয়েছে বাংলার ক্রিকেট বোর্ড বিসিবি। বিশ্বকাপেও সেটা ধরে রাখতে চায় সকল ক্রিকেটাররা। দর্শকদের চাহিদা পূরণ করতে চান মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বশেষ মাহমুদুল্লাহরা মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সময় ভোর 6:30। এই ম্যাচটিতে বাংলাদেশ চাবে ভালো একটা ফলাফল অর্জন করতে।